তীব্র দাবদাহের মাঝে অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী বেশ কয়েকদিন ধরে চলবে ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘণ্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আজ এপ্রিলের 6 তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার সুবাদে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা এবং দাবদাহের হাত থেকে মিলবে মুক্তি। এদিকে বাংলার বেশ কয়েকটি জেলাতে আজকেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ, কোথায় কোথায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া কেমন থাকবে। তো আজকে রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ সকাল থেকেই পরিষ্কার এবং রোদ ঝলমলে আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে, আংশিকভাবে মেঘলা লক্ষ্য করা যাবে। দিনের বিভিন্ন সময় জুড়েই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তবে পশ্চিমবঙ্গে আজকে দিনের বেশিরভাগ সময় জুড়েই আকাশ পরিষ্কার থাকছে। দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় মেঘের সঞ্চার হতে পারে, বজ্রগর্ভ মেঘ, যা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা জেনে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রবিবার। তারপর আমরা আগামী 4-5 দিনের আবহাওয়ার আপডেটের দিকে যাব। তো আজকে রবিবার দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তটি আরও একটু সক্রিয় হয়ে ওঠার কারণে আজ থেকে উপকূলবর্তী এলাকাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম ভারত থেকে সরাসরি ঢুকছে শুকনো গরম বাতাস, যাকে লু বলা হয়। এই দুইয়ের প্রভাবে আজকে আবহাওয়াতে চরম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ একটা ভ্যাপসা গরম বা গোমট গরমের তীব্রতা আরও বাড়তে পারে। সর্বদাই ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। শুধু উপকূলবর্তী জেলাগুলিই নয়, দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে আজকে তাপমাত্রা 40 ডিগ্রি পার করে ফেলতে পারে। ফলে পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে চলবে তাপপ্রবাহ। কোথায় কোথায় আজকে তাপপ্রবাহ চলতে পারে আসুন আমরা একটু তাপমাত্রার আপডেটে দেখে নেব যে আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপর দেখে নেব বৃষ্টির আপডেটটা। তো আজকে রবিবার দিনের যেটা সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু আজকে থাকবে হচ্ছে 40 ডিগ্রির আশপাশে। আজকে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রির মধ্যে, এবং 38 ডিগ্রি হয়ে যেতে পারে। কলকাতা, চন্দননগর এই এলাকাগুলির তাপমাত্রা দেখুন 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকবে। খড়গপুরে 38 ডিগ্রি, বাঁকুড়াতে 39-40, পুরুলিয়াতে 40 ডিগ্রি, দুর্গাপুরে 40। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার সিউড়ি, দেখুন কি ভয়াবহ পরিস্থিতি, 41 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে বীরভূম জেলার সিউড়ির তাপমাত্রা। রামপুরহাটেও একই অবস্থা, 40 ডিগ্রির আশপাশে তাপমাত্রা থাকছে, এবং আসানসোলে আজকে 41 ডিগ্রির গণ্ডি পার করতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ আজকে পশ্চিমাঞ্চলের বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা সব থেকে বেশি থাকবে। এই দুই জেলাতে আজকে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতেও থাকছে তাপপ্রবাহের আশঙ্কা। এদিকে ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে 36 থেকে 38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে বলে মনে হচ্ছে। মালদাতে 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে। দক্ষিণ দিনাজপুর,
তাপমাত্রা থাকছে 32, উত্তরেও 32, এদিকে শিলিগুড়িতে 31, আলিপুরদুয়ার কোচবিহারে 31-32-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো প্রিয় দর্শক, আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড হতে পারে। এদিকে আজকে রবিবার বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা সেভাবে বাড়ছে না। বাংলাদেশে যেহেতু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়, যার ফলে তাপমাত্রা দেখা যাচ্ছে 30 থেকে 33 ডিগ্রির আশপাশেই বেশিরভাগ বিভাগেই তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তারই মধ্যে একটু তাপমাত্রা বেশি হতে পারে, সেটা হচ্ছে খুলনা বিভাগে 35 থেকে 36 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা। তবে আজকে তাপমাত্রা বাড়লেও বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু এলাকায় সাময়িক স্বস্তি মিলবে, অর্থাৎ তাপমাত্রা বৃষ্টির হাত ধরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সব জেলাতে আজকে বৃষ্টি নেই, তো কোন কোন জেলাগুলিতে আজকে রবিবার বৃষ্টি হবে আসুন একটু আপনাদের বৃষ্টি বজ্র মোডে দেখাবার চেষ্টা করছি। সকাল থেকেই চলবে দাবদাহ, অর্থাৎ একটু বেলা হতেই তাপমাত্রায় যেভাবে বাড়ছে তাতে করে ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। মার্চের শুরু থেকেই শুরু হয়েছে এই তীব্র দাবদাহ, যেটা এখনও চলছে। তবে আজকেও তাপমাত্রা গতকালেও দেখেছি, গতকালের তাপমাত্রাও প্রায় বেশিরভাগ জেলাতেই 39-40 ছুঁই। আজকে সেটা আরও 1 ডিগ্রি বেড়ে 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। ফলে বুঝতে পারছেন আজকেও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দাবদাহ এবং তীব্র তাপপ্রবাহ। তো এই তাপপ্রবাহের মাঝে স্বস্তিরও বার্তা রয়েছে, বিভিন্ন জেলাতে বৃষ্টি হবে। দেখুন আজকে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, এদিকে তারপরে দেখা যাচ্ছে যে কিছুটা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, শান্তিপুর, এদিকে চন্দননগর, আরামবাগ বৃষ্টি হবে। কলকাতাতেও বৃষ্টি দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে বৃষ্টি এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে আজকে আর সেভাবে বৃষ্টি নেই। শুধুমাত্র বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, ঢাকা, রাজশাহী এবং সিলেট, ময়মনসিংহ, ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামে আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে বৃষ্টিপাতের একটা আপডেট। আগামী কালও দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে, যদি আগামীকাল খুব একটা ঝড় বৃষ্টি নেই, বিক্ষিপ্তভাবে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল 7 তারিখ সোমবার দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, চন্দ্রনগর, শান্তিপুর, তার পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বীরভূম জেলার বোলপুর, নানুর, সিউড়িতে বৃষ্টি হতে পারে আগামীকাল। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালে আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। 8 তারিখেও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, যদিও সব এলাকায় নেই, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এবং বড় এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে, সেটা 10 তারিখের পরবর্তী সময়ে। আগামী 10 তারিখ থেকে হতে পারে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এবং সেই নিম্নচাপের হাত ধরে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে, যার ফলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 10 তারিখ থেকে শুরু করে টানা 3-4 দিন প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। 10, 11, 12 এই দিনগুলিতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই দিনগুলির মধ্যে বৃষ্টি কিন্তু রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও আগামী বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টি রয়েছে। শনিবারে দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে। দেখুন, শুক্র, শনি এই 2 দিন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টি সর্বত্র বৃষ্টি হতে পারে এবং ব্যাপক ঝড়ের আশঙ্কা থাকছে। কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে প্রায়
প্রতিদিনই বিকেলের দিকে এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলেই কার্যত এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা টানা 3-4 দিন চলবে। আগামী 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির একটা পর্ব দেখা যাবে। তবে এই বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে। যে দাবদাহ শুরু হয়েছে সেই দাবদাহের হাত থেকে স্বস্তি পাবেন বাংলার বাসিন্দারা। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।